সরকারি চাকুরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করে সরকারি চাকুরি সংশোধন বিল ২০২৬ সহ দুটি গুরুত্বপূর্ণ বিল জাতীয় সংসদে পাশ হয়েছে। এছাড়া ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ দিতে সরকারি উদ্যোগের কথা জানানো হয়েছে সংসদে। সংসদ অধিবেশনের সবশেষ খবর জানতে যাচ্ছি চকর মালিথার কাছে। চকর, এই মুহূর্তে সংসদ অধিবেশনের সবশেষ কি পরিস্থিতি? হৃদয়, সংসদ অধিবেশন বিকেল 3:30টায় শুরু হয়ে স্পিকার সভাপতিত্বে শুরু হয়ে সংসদের কার্যপ্রণালী বৃদ্ধিতে যে প্রশ্নোত্তর পর্ব এবং প্রশ্নোত্তর পর্ব ছিল সেটি পঠিত বলে গণ্য হয়ে স্পিকার সরাসরি ৭১ বিধিতে জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা সূচিতে উনি চলে যান। সেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তার মধ্যে ৭১ বিধিতে কুমিল্লার সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, যিনি তার এলাকায় যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রেল ক্রসিং এর যে দুর্ঘটনা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে সংসদ দৃষ্টি আকর্ষণ করেন এবং যে বক্তব্যে উনি ব্যক্ত করেন। এরপরে যেটি আজকের সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে পয়েন্ট অফ অর্ডারে বিরোধী দলের এমপি ব্যারিস্টার আরমান গুম নিয়ে সংসদ এবং আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেন যে গুম অধ্যাদেশ বাতিল নয়, আরো কঠোর আইন করার জন্য কাজ করছে সরকার। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সংসদে সেটি হচ্ছে যে সরকারি চাকরি আইন ২০১৮ সংশোধন করে ২০০০ সরকারি চাকরি আইন ২০০০ সংশোধিত ২০২৬ সংসদে পাশ, যে আইনের ফলে এখন সরকারি চাকরিতে প্রবেশ বয়স সীমা ৩২ নির্ধারিত হয়েছে। আরেকটি বিষয় যে চ্যানেলের দর্শকদের জন্য জানাতে চাই সেটি স্পিকার যেখানে বসেন তার হাতের বাম পাশে ভিআইপি গ্যালারিতে জুলাই যোদ্ধারা যারা আছেন তারা জুলাই যোদ্ধারা ওই গ্যালারিতে বসে সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করেন। নামাজের বিরতি যখন হয় তখন সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তাদের সাথে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজ খবর নেন এবং তাদের সাথে দীর্ঘ সময় কথা বলেন। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরে জুলাই যোদ্ধাদের সাথে এনসিপির সংসদ সদস্য নাইল ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ দেখা করতে গেলে তাদের জুলাই যোদ্ধারা তাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাদের সাথে বিভিন্ন ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সংসদের মধ্যেই এক পর্যায়ে সংসদের ভিতরে যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত তারা এসে তাদেরকে নিবৃত্ত করে। দুই পক্ষই তাদের সাথে বিশেষ করে জুলাই যোদ্ধারা এনসিপি এর সংসদ সদস্যদের উপর খুবই এই এক পর্যায়ে সংসদের মধ্যে 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।